এত অবাক হওয়ার কি আছে? তোরাই তো বললি প্যান্ট একটু বেশি করে নিচের দিকে নামিয়ে পড়লে মেয়েরা ফিদা হয়ে যায়। এ ভাই। হ্যাঁ ভাই। কোন পাগল ছাগল বলেছিল বে যে মেয়ে ছেলে নিজের ভুল স্বীকার করে না? কে জানি রে ভাই। আমার মায়া তো প্রত্যেকদিন ভুল স্বীকার করে রে ভাই। কি বলছিস বে? হ্যাঁ সত্যি রে ভাই। কি বলে? আমাকে তো প্রত্যেক দিনই বলে যে আমি প্রচুর বড় ভুল করে দিয়েছি তোমাকে বিয়ে করে। আজ একটা মেয়েকে প্রপোজ করব, ভাই একটু কিছু আইডিয়া দে তো যেন মেয়েটা ফিদা হয়ে যায়। দেখ, প্রথমেই মেয়েরা তোর ড্রেস দেখবে। এসব তুই কি পরেছিস? শোন, প্যান্ট যতটা পারবি নিচের দিকে বেশি করে নামিয়ে পড়বি। মেয়েরা এখন এসব জিনিস বেশি পছন্দ করে, বুঝলি? আরে সুমন কোথায় গেল? এত অবাক হওয়ার কি আছে? তোরাই তো বললি প্যান্ট একটু বেশি করে নিচের দিকে নামিয়ে পড়লে মেয়েরা ফিদা হয়ে যায়। হ্যালো গুগল, আমার গার্লফ্রেন্ডের নাম্বার কার কার কাছে আছে ছবি দেখাও। শালা আমি কিছুতেই বুঝতে পারি না যে প্রত্যেকটা লোক নিজের নিজের স্ত্রীকে দেখে অত ভয় পায় কেন। বুঝতে পারি না যে স্ত্রীকে দেখে অত ভয় খাওয়ার কারণ কি। আমি তো একবারে সামনাসামনি খোলা খুলি বলে দিই যে এখন রাত মেলাই হয়ে গেছে, রাতের আঁঠো বাসনটা সকালে মাজবো। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। ভাই একটা হেল্প করবি? বল কি হেল্প দরকার? ওই যে ফেসবুকে তোর মেয়েদের নামে 3-4টা ফেক আইডি গালা ছিল, ওগুলা আছে? হ্যাঁ আছে তো। বলছি ভাই ওই আইডি গালা থেকে আমার ডিপিতে লাইক কমেন্ট করে দে না। কেন হঠাৎ এরকম বলছিস, কি হয়েছে বলতো? আর বলিস না ভাই, ফেসবুকে প্রিয়াঙ্কা নামে একটা নতুন মাল পটালছি। ও যাতে দেখতে পায় আমাকেও কত ছুরি লাইক কমেন্ট করে, ওকে একটু ইমপ্রেস করার লেগে বলছিল আর কি। ভাই তোকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বল। বলছিল যে ফেসবুকে প্রিয়াঙ্কা নামে ওই ফেক আইডিটাও আমার।